এবার চুরিকাণ্ডে আটক করা হয়েছে পিতা এবং পুত্রকে। দুজনে উভয়েই চুরিকাণ্ডে যুক্ত বলেই পুলিশ জানাচ্ছেন। গোমতী জেলা উদয়পুর কাকরাবন কলেজ টিলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 22 মে মাতাবাড়ির একাধিক দোকানে চুরির ঘটনায় যুক্ত ছিল এই পিতা পুত্র। গত কয়েকদিন আগে গভীর রাতে চোরের দল প্রথমে 3টি প্যারার দোকানে হানা দেয়। এরপর একের পর এক 3টি দোকানের তালা ভেঙে নগদ টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দোকানের মালিকরা সরাসরি পুলিশকে জানায় এবং আরকেপুর থানার পুলিশ ঘটনা তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং আরকেপুর থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালানো হয়। সেই অভিযানে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে ধৃত এবং তার এক সহযোগীর বাড়ি কাকরাবন কলেজ টিলা এলাকায়। তবে ঘটনায় জড়িত আরো অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গেছে। এই বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, শোনাবো। রাত্রে প্রায় 3:30টার সময় মাতাবাড়িতে 3টে পেরা দোকানে কিছু ক্যাশ বাক্স ভেঙে চুরি হয়েছিল। অ্যাকর্ডিংলি আমরা কমপ্লেনেন্ট থেকে কেস রেজিস্টার করি এবং তদন্ত মূলে আমরা জানতে পারি যে দুজন লোক সেদিন রাত্রে সেই দোকানে প্রবেশ করে সেখানে ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে প্রায় 25,000 টাকার মতো চুরি করে নিয়ে যায়। অ্যাকর্ডিংলি আমরা মাতাবাড়িতেই একজন ওয়ার্কার যার আইডেন্টিফিকেশনের থ্রুতে আমরা তার পরবর্তীকালে সিসিটিভি এটসেট্রা এগুলো সার্চ করে আমরা তাদেরকে কাকরাবন থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের বাড়ি ঘর সার্চ করার পর আউট অফ 25,000 আমরা 13,000 ক্যাশ রিকভার করতে সক্ষম হয়েছে। যাকে আপনারা গ্রেফতার করছেন তার বাড়ি কোথায় এমনিতে? তাদের দুজনের বাড়ি কাকরাবন আছে। নাম বলে কি আছে? আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে নামটা রিভিল করছি না, কিন্তু দুজন, একজন বাবা এবং তার ছেলে। গত পরশুদিন যে চুরির ঘটনাগুলো সামনে আসছে এগুলোর জন্য আমরা টিম ফর্ম করেছি, এমনকি আদার ডিস্ট্রিক্টের সঙ্গে আমরা কোঅর্ডিনেট করছি যে যদি কোনো বাইরে থেকে কেউ এসে চুরি। আপনারা শুনতে পেলেন পুলিশ আধিকারিক অর্থাৎ এসপির বক্তব্য। পুলিশ জানাচ্ছে যে ধৃতর সাথে আরো একজন সহযোগীও রয়েছে, তবে প্রত্যেকের খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে পিতা এবং পুত্র। একদিকে পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যখন প্রশ্নচিহ্নের মুখে, ঠিক অন্যদিকে স্থানীয় ব্যবসায়িকরা কিন্তু এবার দাবি তুলছেন যে নিরাপত্তাকে আরো জোরদার করতে হবে। অন্যদিকে যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই দেখা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।